2024-25 শিক্ষাবর্ষে টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট 1 ও টেট 2 পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বহু প্রতীক্ষিত ফলাফল প্রকাশ করেছে ত্রিপুরা টিআরবিটি। প্রায় 2000-এর বেশি বেকার যুবক যুবতী ওই পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন। তবে ফলাফল প্রকাশের পরও এখনো পর্যন্ত প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়নি বোর্ড। জানিয়ে উত্তীর্ণদের মধ্যে গভীর ক্ষোভ উদ্বেগের সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে সোমবার সকাল থেকে একদল টেট উত্তীর্ণ প্রার্থী টিআরবিটি বোর্ডের দপ্তরে উপস্থিত হয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা অবিলম্বে সার্টিফিকেট প্রদানের দাবি জানান, কারণ সার্টিফিকেট হাতে না থাকায় তারা ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। দীর্ঘদিন অপেক্ষার পরেও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা না হওয়ায় প্রার্থীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। প্রার্থীদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে শিক্ষক স্বল্পতা প্রকট আকার ধারণ করেছে। বহু স্কুলে একাধিক বিষয়ের শিক্ষক নেই, ফলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, বর্তমানে যে সংখ্যক প্রার্থী টেট উত্তীর্ণ হয়েছেন তার চেয়ে অনেক বেশি পদ রাজ্যে শূন্য রয়েছে। সেই কারণে তারা সরকারের কাছে একযোগে সকল টেট উত্তীর্ণদের নিয়োগের দাবি জানান। এদিন প্রার্থীরা জানান, রাজ্যের শিক্ষা ক্ষেত্রের উন্নতি ও বেকারত্ব দূরীকরণের স্বার্থে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সার্টিফিকেট প্রদানে বিলম্বের কোনো যুক্তি নেই বলে তারা মন্তব্য করেন। আগামী দিনে যদি সার্টিফিকেট ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত করা শুরু না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছে। মুখ্যমন্ত্রী স্যার নিজেই বলেছেন যে ত্রিপুরার, শুধু মুখ্যমন্ত্রী স্যার না, ত্রিপুরার প্রত্যেক মন্ত্রী, মিনিস্টার, অভিভাবক মহল, ছাত্র সমাজ সবাই বলছে যে ত্রিপুরায় শিক্ষকের অভাব। মুখ্যমন্ত্রী স্যার নিজে বলেছেন যে পাশের হার কম, আমরা টেট কোয়ালিফাইড টিচার পাচ্ছি না। রতনলাল নাথ স্যার অনেকবার বলেছেন যে আমরা টেট কোয়ালিফাইড টিচার পাচ্ছি না। তাহলে এবছর যেহেতু আমরা 2000-এর মতো পাশ করেছি, এত কঠিন প্রশ্ন করার পরেও আমরা বিগত 2022 থেকে 2025 পর্যন্ত পরীক্ষার জন্য অপেক্ষা করছি, পরীক্ষা হচ্ছিল না। এত বছর বাদে পরীক্ষা হয়েছে, পরীক্ষা হওয়ার পর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, কিন্তু আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের কেন সার্টিফিকেট প্রদান করে আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না, এটার উত্তর নেওয়ার জন্য আমরা টিআরবিটি আজকে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডে এসেছি। তৎসঙ্গে আমরা সরকারের কাছে বার্তাটা পৌঁছাতে চাই যে স্যার, আমাদের অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আমাদের অনেকের বয়স এখানে 38 আছে, 39 আছে, হ্যাঁ, যাদের আগামী বছর বয়স উত্তীর্ণ হয়ে যাবে। আমাদের সবাইকেও আপনারা অতি সত্বর নিয়োগ করুন। ত্রিপুরার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের সবাইকে আপনারা অতি সত্বর নিয়োগ করার প্রসেস চালু করুন, কারণ আমরা সবাই যোগ্য। আমরা আমাদের যোগ্য দাবি আদায় করার জন্য এখানে এসেছি। আমরা এখানে কোনো প্রকার সিন ক্রিয়েট করতে আসিনি, আমরা কোনো প্রকার আন্দোলন করতে আসিনি, আমরা কোনো প্রকার ভাঙচুর করতে আসিনি। আমরা সরকারের কাছে, যেহেতু মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করা সম্ভব নয়, তাই আমরা আমাদের দপ্তরে এসেছি। আমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমরা জবাব নেওয়ার জন্য এসেছি। আমাদেরকে অতি সত্বর আপনারা নিয়োগ করুন।